একেই বলে সমানে সমানে লড়াই। পেন্ডুলামের মতো দুলছে ম্যাচের ভাগ্য, দর্শক মজেছে শ্বাসরুদ্ধকর উত্তেজনায়। কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলো টিম টাইগার। কানায় কানায় পরিপূর্ণ প্রেমাদাসার গ্যালারির সামনে স্বাগতিক শ্রীলঙ্কাকে কাঁদিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে পৌঁছে গেল টিম টাইগার। 2 উইকেটের এই জয়ে আগামী 18 মার্চ শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে 160 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের উড়ন্ত সূচনার পর ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় 11 রানে আকিলা ধনঞ্জয়ের বলে কোনো রান না করেই ক্যাচ দেন লিটন দাস। অনেকদিন পর 3 নম্বর পজিশনে দেখা যায় সাব্বির রহমানকে, কিন্তু আবারও ব্যর্থ হন তিনি। 8 বলে 3-4-এ 13 রান করে ধনঞ্জয়ের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যান তিনি। 33 রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুশফিক আর তামিম, কিন্তু আজ আর ইনিংস বড় করতে পারেননি মিস্টার ডিপেন্ডাবল। 25 বলে 28 রান করে আপনছর বলে পেরেরার হাতে তালুবন্দী হন তিনি। 41 বলে 4টি 4 এবং 1 ছক্কায় ক্যারিয়ারের 5ম হাফ সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু 50 রানেই গুনাথিলাকার বলে উইকেটের পিছনে ক্যাচ দেন তিনি। সৌম্য সরকার যথারীতি ব্যর্থ। 11 বলে 10 রান করে জীবন ম্যান্ডিজের বলে সেই উইকেটের পিছনেই ধরা পড়েন তিনিও। পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচের ভাগ্য। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে হাল ধরার চেষ্টা করেও উদানার বলে ধনঞ্জয়ের তালুবন্দী হন 7 রান করা অধিনায়ক সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই শুরু করেন মাহমুদুল্লাহ। কোনো রান না যোগ করেই রান আউটের শিকার হন মিরাজ। গ্যালারিতে লঙ্কান সমর্থকরা নাগিন নৃত্যে নেচে উদযাপন শুরু করে দেয়। গত 10 মার্চ তাদের হারিয়ে এই নাচটাই নেচেছিলেন মুশফিক, কিন্তু বলটি নো বল কিনা এ নিয়ে বিবাদ শুরু হয় দুই দলের। আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান সাকিব। আবারও শুরু হয় খেলা। এর আগে নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 159 রান তোলে লঙ্কানরা। শুরুতেই ইনজুরি কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ঘূর্ণিতে বিপদে ফেলেন লঙ্কানদের। দলীয় 15 রানেই ইনজুরি কাটিয়ে ফেরা টাইগার কাপ্তানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন 4 রান করা ধানুষ্কা গুনাথিলাকা। এরপর মঞ্চে আবির্ভাব কাটার মাস্টার মোস্তাফিজের। তার বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আরেক ওপেনার 10 রান করা কুশাল ম্যান্ডিজ। উইকেটে সেট হওয়ার আগেই মেহেদী হাসান মিরাজের কৃতিত্বে রান আউট হয়ে যান উপুল থারেঙ্গা। তিনি 5 বলে মাত্র 5 রান করেন। টুর্নামেন্টে বেশ ভালো খেলে চলা ধাসুন সানাকা গোল্ডেন ডাক মেরে পরিণত হয়েছেন মোস্তাফিজের দ্বিতীয় শিকারে। কাটার মাস্টারের বলে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিক। 32 বলে 4 উইকেট পতনের পর মঞ্চে আবারও মিরাজ। আগের উইকেটটা রান আউট হওয়ায় তার নামের পাশে যোগ হয়নি। এবার 3 রান করা জীবন ম্যান্ডিজকে মুস্তাফিজের তালুবন্দি করে উইকেটটি নিয়ে নিজের নামের পাশে নাম লেখান এই অলরাউন্ডার। এমতো অবস্থায় থিসারা পেরেরা আর কুশাল পেরেরা মিলে হাত খুলে মারতে থাকেন। 41 রান থেকে দুজন মিলে দলের স্কোরকে 100 পার করান। 32 বলে 6-4 এবং 1 ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন কুশাল। তাকে ব্যক্তিগত 61 রানে মিরাজের ক্যাচে পরিণত করেন সৌম্য সরকার। অপর হাফ সেঞ্চুরিয়ান অধিনায়ক থিসারা পেরেরা 37 বলে 58 রান করে রুবেলের শিকার হন। নির্ধারিত 20 ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটে 159 রান।